বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পরে ৩রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো। কারফিউ জারি, মার্শাল ল জারি। দেশের যে অবস্থা, এটা আমরা বাইরে আসতে পারিনি তখন। রেহানার তো পাসপোর্টটাই জিয়াউর রহমান দেয়নি রিনিউ করতে। ৭৫ পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। তখন অনেকেই লন্ডনে, এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো। আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম, যদিও আমি দলের কিছু ছিলাম না, কিন্তু সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে, সেসব অনেক নেতাদের সঙ্গে কথা হয়। এরপর যেদিন আমি আবার দিল্লিতে ফিরে আসি, হঠাৎ একটা টেলিফোন লন্ডন থেকে মাহবুবুর রহমান সাহেব, আমাদের যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান সাহেব বোধহয় ওনার নাম ছিল, উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তো বললাম যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি, আমাকে কেন করবে। আমি একটু রাগই করলাম ওনার সঙ্গে। ইংল্যান্ড উনি আওয়ামী লীগের, তখন তাকে আমরা সভাপতি করেছিলাম। যাক, এরপর আমাদের নেতারা যখন গেলেন, আমি সিদ্ধান্ত নিলাম আসবো। যেদিন নামলাম প্রচন্ড ঝড় বৃষ্টি, প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয়, ওখানে ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল। কিন্তু যখনই উঠলাম তারপরে মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই হাজার হাজার মানুষ সেখানে অ্যাভিনিউতে, সেখানে মিটিং, প্রায় অন্ধকার হয়ে আসছে, সেখানেও বক্তব্য রাখলাম। তো সব থেকে বড় কথা হলো যে আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ। কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। ৩২ নম্বরে আমরা বিলাত করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না। খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। আমি যখন দিল্লিতে ছিলাম, জিয়াউর রহমান দিল্লিতে গিয়েছিল, তখন আমার সাথে দেখা করতে চেয়েছে, আমি দেখা করি নাই। লন্ডনে যখন তখনও দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। আর যখন আমি আসলাম তখন আমাদের ৩২ নম্বর আমাকে বাড়ি গাড়ির সাথে, সেটা তো আমার কাছে গ্রহণযোগ্য না। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। শুধু আমার পাওয়ার কাপড় চোপড়, 2টা সুটকেস নিয়ে আর পুতুলকে নিয়ে চলে এসেছি। তারপরেই যাত্রা শুরু। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, দলটাকে গোছানোর চেষ্টা করেছি। আর একটা প্রত্যয় নিয়ে এসেছিলাম যে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা দিনের পর দিন জেল কেটেছে, ছেলেমেয়েরা কষ্ট পেয়েছে। দেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছে, এটা পূরণ হয়নি, বরং মানুষের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সারা বাংলাদেশ ঘুরেছি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে নিয়ে, মানুষের অবস্থা নিজের চোখে দেখেছি। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এত বড় দল পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আর কখনো ছাত্রলীগ করার সময় কখনো নেতা হওয়ার চেষ্টা করি নাই। দলের প্রয়োজনে যখন যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করেছি। কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, অবশ্যই এটা বিরাট দায়িত্ব। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ।
প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আর সেই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, 7ই মার্চের ভাষণ সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে। 7ই মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বড় কথা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি। আবারও আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের 2 লক্ষ মা বোন, এবং 15 আগস্টে আমার বাবা মা ভাই যারা শাহাদাত বরণ করেছেন, 3রা নভেম্বর জেলখানায় জাতীয় নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রাম করতে যে যারা শাহাদাত বরণ, সবার জন্য আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি, সকলের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন। আর এটাই মাথায় রাখবেন যে একটা দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা, যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম।